নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। আজ 25-26 অর্থ বছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তবে এবারের বাজেট ছিল ঘাটতি বাজেট। 2025-26 অর্থ বছরের জন্য ঘাটতি বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। 32,423.44 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী। বাজেটে ঘাটতি 430 কোটি টাকা। তবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, তুমি এই মুহূর্তে বাজেটে রয়েছে এবং কি দেখলে, রাজ্যবাসীর জন্য কি কি উপহার এসেছে এই বাজেটের মধ্য দিয়ে? শুরু হয়েছে ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই কিন্তু অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিগত অর্থ বছরের যে বাজেট ছিল সেই বাজেটের আয় ব্যয়ের বিস্তারিত হিসাব সহ 2025-26 অর্থ বছরের জন্য বাজেট পেশ করেছেন। 2025-26 অর্থ বছরের ত্রিপুরার মোট বাজেট দাঁড়িয়েছে 32,423.44 কোটি টাকা। সেই জায়গায় রাজ্যের আগামী বছর যে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে তাতে রাজ্যের আয় হবে 31,993.88 কোটি টাকা। আর এই জায়গায় ঘাটতি রয়েছে তোমার 429.56 কোটি টাকা। এই হচ্ছে সংক্ষেপে ত্রিপুরা রাজ্যের আগামী বছরের বাজেট। মন্ত্রী প্রণজিৎ সিংহ একটি আলাদা করে সাংবাদিক সম্মেলন করেছেন এবং তিনি জানিয়েছেন এই বছর রাজ্যের মানুষের আর্থসামাজিক কথা চিন্তা করে কিন্তু এই বছর রাজ্যের বাজেটে কিন্তু কোনো ধরনের কর আরোপ করা হয়নি এবং বেশ কিছু নতুন প্রকল্প এবং নির্মাণ প্রকল্প কিন্তু এই বাজেটে ঘোষণা করা হয়েছে। বিশেষ করে নারী ক্ষমতায়নে কিন্তু গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। তো এই হচ্ছে আমাদের বাজেটে বিশেষ কৃষি ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, আলাদা করে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে, শিক্ষা ক্ষেত্রে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, বেশ কিছু নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে একটি বিশেষ প্রকল্প হচ্ছে মানসিক প্রতিবন্ধীদের যে রয়েছেন তাদের জন্য একটি আলাদা ভাতা ঘোষণা করেছেন। আগে মানসিক প্রতিবন্ধীরা 2,000 টাকা করে ভাতা পেত, এখন এই ভাতা কিন্তু বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। মেয়েদের, দরিদ্র মেয়েদের, যারা দরিদ্র পরিবারের যে মেয়েরা রয়েছে 18 বছরের যে 21 বছরের বেশি যে মেয়েরা রয়েছেন তাদের জন্য একটি বিবাহ প্রকল্প কিন্তু ঘোষণা করা হয়েছে। তপশিলি জাতিদের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন রকম মুরগি পালন এবং চাষবাসের প্রকল্প গড়া হয়েছে। রাবার প্ল্যান্টেশনে অনগ্রসর যে শ্রেণী রয়েছে তাদের জন্য একটি বিশেষ প্রকল্প রয়েছে। এই ধরনের মোটামুটি বড় যদি তুমি দেখো মানে আর্থিক ভাবে, তাহলে 5টি প্রকল্প ঘোষণা করা হয়েছে। তাছাড়া বেশ ভালো সংখ্যক নির্মাণ প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিম থানা, পূর্ব আগরতলা থানা, বিলোনিয়া থানা, বাইখোরা থানা, বাগবাসা থানা এবং মধুপুর থানার নতুন বিল্ডিং নির্মাণ। যানজট নিরসনে আগেই ঘোষণা দেওয়া হয়েছিল আগরতলা একটি ফ্লাইওভার হবে, এবার নতুন করে উদয়পুরেও কিন্তু আবার একটি ফ্লাইওভারের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটে। এইরকম ভাবে আর গোটা বাজেট যে পেশ করা হয়েছে আর যে ঘাটতির বিষয়টি আমি উল্লেখ করা হচ্ছে। দেখো, ত্রিপুরা রাজ্যের নিজস্ব আয় খুবই সীমিত। বেশিরভাগ ক্ষেত্রে কোন কেন্দ্রীয় অনুদানের উপরে কিন্তু রাজ্যের যে ব্যয় বরাদ্দ সেটি নির্ভর করে থাকে। তো সেই জায়গায় প্রতি বছরই কম বেশি ঘাটতি থাকে এবং এই ঘাটতি কিন্তু প্রতি বছরই আবার নতুন করে আগামী বছর একইভাবে হয়তো এই ঘাটতি লক্ষ্য করা যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই বছরের বাজেটে কিন্তু রাজ্যের নাগরিকদের জন্য কোনো ধরনের নতুন কর বসানো হয়নি। এটি বিশেষভাবে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। ওনার বক্তব্য হচ্ছে রাজ্যের মানুষের উপর কোনো ধরনের চাপ না বাড়িয়ে যাতে একটি সুসংহত বাজেট পেশ করে যায় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। একদিকে যেমন পুরাতন করের উপর নির্ভর করা হয়েছে, পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্প, সেই প্রকল্পগুলির জন্য তো অর্থ প্রয়োজন। সবকিছুর মধ্যে একটা ভারসাম্য বজায় রেখে কিন্তু এই বছরের যে বাজেট রয়েছে সে বাজেট পেশ করা হয়েছে। তুমি যদি 24-25 অর্থ বছরের সঙ্গে তুলনা করো তাহলে দেখা যায় যে এই বছর বাজেট বেড়েছে 4,618.77 কোটি টাকা। গত বছরের তুলনায় কিন্তু এই বছর প্রায় 4,000 কোটি টাকার বাজেট মানে অর্থ বরাদ্দ বাড়ানো হয়েছে এই বাজেটে। অঙ্কিতা, ধন্যবাদ।
অর্থাৎ এই বছর ঘাটতি বাজেট থাকছে 2025-26 অর্থ বছরে, কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি একেবারে গণবিবাহ থেকে শুরু করে মহিলাদের জন্য কি কি নতুন পরিকল্পনা রয়েছে বা প্রকল্প রয়েছে, তার সাথে ওভারব্রিজ নির্মাণ, সমস্তটা বিষয়ে কিন্তু আজ এই বাজেট থেকে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।